তো তোমাদের অনেকেরই ওয়াইটি স্টুডিওতে কিন্তু সেটিংগুলো কিন্তু অন করা নেই, অফ করা আছে। তো তোমরা ওয়াইটি স্টুডিও ইউজ করছো, কিন্তু ইউটিউব থেকে ভিডিও দেখে সেটিংগুলো অন করছো, কিন্তু তোমরা ঠিক মতো সেটিংগুলো না যদি অন করে রাখো, তাহলে ইউটিউব তোমাদের ভিডিওগুলো গ্রো করবে কীভাবে? মেন যে সেটিংসগুলো সেগুলোই তো তোমরা বন্ধ করে রাখছো, যেগুলোর কারণে তোমাদের ভিডিও গ্রো করবে, ভাইরাল হবে, রিচ বাড়বে, সেগুলোই তোমরা বন্ধ করে রাখছো। তো আমি তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি ওয়াইটি স্টুডিওর যে দুটো সেটিংস, মেন যে ইম্পর্টেন্ট দুটো সেটিংস, সেটা আমরা কিভাবে অন করব, আর কোন দুটো সেটিংস অন করলে ভিডিও গ্রো হবে, ভিডিও ভাইরাল হবে, ইউটিউব তোমার ভিডিওকে সার্চ রেজাল্টে নিয়ে যাবে, সাজেস্টেড ভিডিওতে নিয়ে যাবে। তো সেখান থেকে তো তোমার ভিডিওটা গ্রো হবে। তোমার ভিডিওতে যদি একটা রিচ আছে, রিচ আসা মানে সেখানে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা আসবে। আর তুমি যদি একটা ভিডিও কোনোভাবে ভাইরাল করে দিতে পারছো, তাহলে সেখান থেকে কিন্তু তোমার ধীরে ধীরে ভিডিওতে একটা রিচ আসবে, ইমপ্রেশন আসবে, তখন থেকে কিন্তু তোমার ভিডিওতে ভাইরাল হওয়া স্টার্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনটা তোমাদের সামনে শেয়ার করছি, আর তোমাদের দেখাচ্ছি কোন দুটো সেটিংস ভেরি ইম্পর্ট্যান্ট, যেটার কারণে তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো চলো, আমি মোবাইল স্ক্রিনটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড, আমি প্রথমে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে দেখাচ্ছি। তো প্রথমে আমি ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর ঠিক ইন্টারফেসটা এভাবে চলে আসবে। আর এটা হচ্ছে আমার একটা কার্পেন্টার রিলেটেড ইউটিউব চ্যানেল, যেখানে আমি কার্পেন্টার রিলেটেড ভিডিও বানাই। আর এখান থেকে আমি তোমাদের দেখাবো কোন দুটো ইম্পর্টেন্ট সেটিংস যেটা অন করতে হবে, যার কারণে তোমাদের ভিডিও গ্রো হবে। তো এখানে তুমি কি করবে, এটা দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের পরে তুমি অ্যানালিটিক্সে যখন অন করবে, অন করার পর এখান থেকে দেখবে তোমার এই যে ভিডিও রিয়েল টাইম যে ভিউজটা আসছে, সেই ভিউজটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর এই দেখতে পাচ্ছ এখানে তোমার যে টপ কন্টেন্টগুলো কিন্তু তোমার এখানে চলে আসছে। এবার তুমি কি করবে, প্রথমে তুমি এই যে তোমার লোগোতে ক্লিক করবে, চ্যানেলের যে লোগো, এই লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর তুমি প্রথমে পেন্সিল আইকনে ট্যাপ করে দেবে। ট্যাপ করে দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ হোম ট্যাব, এই যে দেখতে পাচ্ছ হোম ট্যাব, এইটা, এই হোম ট্যাবে তোমাকে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এই ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছ হোম ট্যাব কিন্তু তোমার অন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ফর ইউ, ফর ইউ, এটা কিন্তু তোমাদের অফ রয়েছে, অনেকেরই অফ থাকে, যেটা যারা জানে না তারা কিন্তু এটাকে অফ করে রাখে। এবার তুমি কি করবে, এই যে ফর ইউ যে এটা অফ রয়েছে, এটাকে কিন্তু তোমাদের অন করতে হবে। এইটা যদি তুমি অন করো, তখন তো তোমার ভিডিওটা ফর ইউতে পাঠাবে ইউটিউব, সাজেস্টেডে পাঠাবে, তখন থেকে তো তোমার ভিডিওটা গ্রো হতে চালু করবে। এটা যদি তুমি অফ রাখো, তাহলে তোমার ভিডিও গ্রো হবে কি করে? তাহলে তুমি কি করবে, এই ফর ইউটা অন করে দিবে। এবার আমি তোমাদের দেখাচ্ছি ইউটিউবে গিয়ে, ইউটিউবে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে কি করবে, তুমি তোমার ইউটিউব চ্যানেলটাতে ক্লিক করবে। ইউটিউব চ্যানেলটাতে ক্লিক করার পর তুমি এই লোগোতে ক্লিক করে তোমার প্রথমে ইউটিউব চ্যানেলে আসবে। এই ইউটিউব চ্যানেলের এই লোগোতে আবার ক্লিক করবে। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছ তোমার চ্যানেলে যে ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসছে। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফর ইউ অপশানটা চলে আসছে, এই যে এই ফর ইউ অপশানটা চলে এসছে, এটা তোমার এই দেখো ফর ইউ। এই ফর ইউতে দেখো তোমার ফর ইউটা যেই অন করলে, অন করলে তোমার যে ভিডিওগুলা, যেগুলা তোমার খুব ভালো ভিডিও হয়েছে, কন্টেন্ট যেগুলো ভালো হয়েছে, যেগুলো গ্রো করবে, সেই ভিডিওগুলো কিন্তু এখানে ফর ইউতে ইউটিউব দিয়ে দিচ্ছে, যে এই ভিডিও কন্টেন্টগুলো ভালো হয়েছে, এই ভিডিওগুলো কিন্তু গ্রো করা যায়। এই দেখতে পাচ্ছি একটা ভিডিও, দুটো ভিডিও, তিনটে ভিডিও, চারটে ভিডিও, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা, এরকম করে অনেকগুলো ভিডিও কিন্তু পরপর ফর ইউতে দিয়ে দিচ্ছে। একটা ভিডিওতে, একটা ভিডিও ফর ইউতে যাওয়া মানে তুমি বুঝতে পারছো যে ফর ইউতে ভিডিও গেলে সেখান থেকে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা বেড়ে যায়। এই ভিডিও প্রত্যেক দিন একই রকম থাকবে তার মানে এ নয়, প্রত্যেক দিন কিন্তু তোমার ভিডিও আপডেট হতে থাকবে। ফর ইউতে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপডেটেড, আজ এই ভিডিওটা আছে, কাল কিন্তু অন্য কোনো ভিডিও এখানে চলে আসতে পারে। এই ফর ইউ ভিডিওগুলা কিন্তু তোমার ভাইরাল ভিডিও, এখান থেকে কিন্তু এই ভিডিওগুলা ভাইরাল হবে। তো এবার তুমি কি করবে, আবার চলে যাবে ওয়াইটি স্টুডিওতে। আমি তোমাদের আবার ওয়াইটি স্টুডিওতে গেলাম। এখান থেকে কি করবে, তুমি আবার এই লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছ যে সেটিংস, এই যে সেটিংস, এই সেটিংস অপশানটাতে তুমি ক্লিক করবে।
সেটিংস অপশানটাতে ক্লিক করার পর এই যে পুশ নোটিফিকেশান অপশানটা দেওয়া আছে এইটাতে ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কতগুলো অপশান, যেগুলো কিছু অন করা আছে একটা অফ করা আছে। এই যে পলিসি, মেন অপশান কিন্তু এটাই। এইটা তোমাদের কি করতে হবে, অন করে রাখতে হবে। আমি কিন্তু অন করে, এইটাই তো মেন সেটিংস। এইটাই যদি তোমরা অন অফ করে রাখো, ইউটিউবের যে পলিসি আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমটাই যদি তোমরা অফ করে রাখো, তাহলে তোমার ভিডিও গ্রো হবে কি করে? এখান থেকে কিন্তু তোমার ভিডিও গ্রো হবে। এইটা যদি অন করে রাখো, অ্যানালাইটিক্স যদি তুমি অন করে রাখো, অ্যাচিভমেন্টস যদি অন করে রাখো, তোমার আর্নিংটা যদি অন করে রাখো, এই অন করে দেওয়ার পর কমেন্টটা তুমি অল করে দিলে, এখানে কমেন্টে গেলে তুমি অল করে দেবে। এবার কি করবে, এবার তুমি দেখো, এবার ড্যাশবোর্ডে যাবে। এখান থেকে কিন্তু তোমার, এবার তুমি অ্যানালিটিক্সে যাবে। অ্যানালিটিক্সে যাওয়ার পর কিন্তু এখানে দেখো তুমি, এখানে অ্যানালিটিক্সে এখান থেকে কিন্তু তুমি তোমার ভিউজগুলো দেখতে হবে। এই যে 173.2K ভিউজ এইবার দেখতে পাচ্ছ। এবার ওয়াচ টাইম দেখাচ্ছে এখানে, সাবস্ক্রাইবার মানে এগুলার লাস্ট 28 দিনের এটা ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, এটা কিন্তু আমার এস্টিমেট রেভিনিউ, তাই এটা দেখাচ্ছে। এখান থেকে তুমি তোমার টপ, এখান থেকে তুমি তোমার টপ কন্টেন্টগুলো তুমি দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট, এগুলা কিন্তু তুমি দেখতে হবে। এই টপ কন্টেন্টগুলো কিন্তু ইউটিউব তোমাকে সাজেস্ট করছে যে তুমি এই টপ কন্টেন্টগুলো দেখে এই রিলেটেড তুমি ভিডিও বানাও, তাহলে কি হবে, তোমার চ্যানেল কিন্তু গ্রো হবে। এখানে সে রিয়েল টাইম আমার যে ভিউজটা এখানে চলে এসছে, আমার কিন্তু এই 48 ঘন্টার মধ্যে এখন 14,982 কিন্তু ভিউজ রানিং করছে। এই ভিডিও আমার যে যতগুলো ভিডিও ফর ইউতে আছে, সেই ভিডিওগুলো কিন্তু রিয়েল টাইমে এত ভিউজ রানিং করছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ভিডিওগুলো বেশি আমার র্যাঙ্ক হচ্ছে, সেটা হচ্ছে এই পরপর কিন্তু আমার লিস্ট দেওয়া আছে। এই দেখতে পাচ্ছ পরপর কিন্তু লিস্ট দেওয়া আছে। এখান থেকে তুমি আবার কন্টেন্টে যাবে, কন্টেন্টে গেলে কিন্তু আরও তুমি ভালোভাবে দেখতে পাবে। দেখতে পাচ্ছ আমার যে রিয়েল টাইম ভিউজটা ছিল সেটা আবার বেড়ে গেছে, কিন্তু আমার ভিউজটা কিন্তু কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। এখানে তুমি এই দেখতে পাচ্ছ কন্টেন্টে যাও, কন্টেন্টে গেলে তোমার যে নতুন যে ভিউয়ার্স তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এই যে শর্টস থেকে এত ভিউজ কিন্তু আসছে, ভিডিও থেকে লং ভিডিও থেকে 8.2K ভিউজ আসছে, লাইভ স্ট্রিম থেকে 715 ভিউজ আসছে। আর এখন আমার পাবলিশ যেগুলো আছে সব সেটিংসগুলো এখানে, রিটার্ন ভিউয়ার্স এখানে দেখতে পাবে। এখানে তুমি সাজেস্টেড ভিডিও, সাবস্ক্রাইবার সব কিন্তু তুমি এখানে দেখতে পাবে। এই ওয়াইটি স্টুডিওকে কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। এখানে কিন্তু ওয়াইটি স্টুডিওটা ইউটিউব তোমাকে দিয়েছে কাজে লাগানোর জন্যে। সেই ওয়াইটি স্টুডিওকে তুমি যদি তোমার ঠিকমতোভাবে কাজে লাগাতে পারো, আর এই ইম্পর্টেন্ট যে দুটো সেটিংস তোমাকে দেখালাম, এই সেটিংসগুলো যদি তুমি অন রেখে দাও, ফর ইউ পেজে তোমার ভিডিও যদি আসে, এখান থেকে কিন্তু ইউটিউব তোমার ভিডিও সাজেস্টেড করবে। আর সাজেস্টেড করা মানে তোমার ভিডিও আস্তে আস্তে করে গ্রো হবে। আর কোনোভাবে যদি একটা ভিডিও গ্রো হয়ে যায়, সেখান থেকে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা বেড়ে যাবে। তো ফ্রেন্ড, আমি তোমাদের এটাই সাজেস্ট করব যে তোমরা ওয়াইটি স্টুডিওটাকে ভালোভাবে বুঝে নাও। ওয়াইটি স্টুডিওটাকে যদি ভালোভাবে বুঝে সেটিংসগুলো অন করে রাখো, তাহলে কিন্তু তোমার ভিডিও খুব ভালো মতো একটা গ্রো হবে। তো টেক মাইন্ড বিশাল চ্যানেলের যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি, তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে কমেন্ট করে দিও একটা ছোট্ট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ ইউটিউব রিলেটেড আমি যত ভিডিও আপলোড করব তাহলে তুমি দেখতে পাবে। জয় হিন্দ।